নমস্কার, আমি ইন্দ্রনীল রায়। পোয়েটিক জাস্টিস এই শব্দটা বিশেষ করে যারা ইংরেজি সাহিত্যের ছাত্র বা ছাত্রী, যারা গ্র্যাজুয়েশন লেভেলে ইংলিশ অনার্স নিয়ে পড়েছেন বা পরবর্তীকালে ইংরেজি সাহিত্য ইংরেজি ভাষা নিয়ে মাস্টার্স করেছেন বা পরবর্তীকালে আরও উচ্চশিক্ষার দিকে গিয়েছেন, তারা এই কয়েনটার সাথে খুবই পরিচিত। পোয়েটিক জাস্টিস খুব ইংরেজি সাহিত্যের জগতের ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা যারা বা ইংরেজি সাহিত্য নিয়ে যারা শখে পড়াশোনা করেন, সাহিত্যানুরাগী মানুষ যারা, তাদের এটা খুব পছন্দের একটা টার্ম, পোয়েটিক জাস্টিস। পাতি বাংলায় বলতে গেলে, পাতি বাংলায় বোঝাতে গেলে সেটা দুয়ে দুয়ে চার জীবনে সব কিছু যদি ঠিকঠাক হয়ে যায়। এই পোয়েটিক জাস্টিস খুঁজে পাওয়ার জন্যই আমরা নাটক নভেলে বুঁদ হয়ে থাকি, আমরা সিনেমা দেখি। কারণ সিনেমাতে বা নাটক নভেলের শেষে ঠিক সেটাই হয় যেটা আমরা মনে মনে চাই, মিলনাত্মক। বিয়োগাত্মক নাটক যে হয় না তা না, বিয়োগাত্মক উপন্যাস, গল্প, চলচ্চিত্র, নাটক যে হয় না তা না, কিন্তু তার সংখ্যা কম। মানব সভ্যতার শুরু থেকে, যবে থেকে নাটকের ইতিহাস শুরু হয়েছে, মানুষের আদিম যে প্রকাশ ভঙ্গিমা ছিল সেটা হচ্ছে নাটক বা সোপ অপেরা। গ্রিক সভ্যতা থেকে যার শুরু, বা কেউ কেউ বলেন গ্রিক সভ্যতারও আগে যেসব আমাদের মধ্যপ্রাচ্য এবং পশ্চিম এশিয়ায় যেসব সভ্যতাগুলো, সুপার পাওয়ারগুলো পরপর পরপর এসেছিল, যেমন আপনি ইজিপশিয়ান সভ্যতা, যদিও ইজিপশিয়ান সভ্যতাটা, মিশরীয় সভ্যতাটা উত্তর আফ্রিকায় পড়ে, সেখান থেকে শুরু করে আর্য সভ্যতা ভূমধ্যসাগরের তীরে গড়ে ওঠা কোনো একটা জায়গায়, যা পরবর্তীকালে স্থান পরিবর্তন করে আমাদের ভারতবর্ষে চলে আসে। ব্যাবিলনীয় সভ্যতা, সুমেরীয় সভ্যতা, অ্যাসিরীয় সভ্যতা, মেসোপটেমিয়ান সভ্যতা, পারস্য সভ্যতা, এই সমস্ত সভ্যতাগুলোতে নাকি গ্রিক সভ্যতার অনেক আগে থেকেই নাটকের প্রচলন ছিল। তা এই তর্কে না গিয়ে মানব সভ্যতার শুরু থেকেই আমি যদি ধরি, শুরু সেই দিকগুলো থেকে মানুষের মিডিয়াম অফ এক্সপ্রেশন ছিল নাটক বা সোপ অপেরা, যাত্রা, যেটা পরবর্তীকালে উইলিয়াম শেক্সপিয়ার এর হাতে পড়ে ক্রিস্টোফার মার্লো এবং আরও সমস্ত ভালো ভালো, বেন জনসন, জন গলসওয়ার্দি, রিচার্ড বিন্সলে শেরিডান, এসব বিখ্যাত নাট্যকার, তাদের হাতে পড়ে সেই নাটকটা আরও উন্নত থেকে উন্নতর দিকে গিয়েছে। সেই থেকে শুরু করে আজকের আমাদের এই উত্তর আধুনিক যুগের এই যে সাহিত্য, গল্প লেখা, উপন্যাস লেখা এবং সেটাকে অ্যাডাপ্ট করে যে ফিল্ম করা বা নাটক করা, তাতে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় বিয়োগাত্মক, পোয়েটিক জাস্টিস। নায়ক নায়িকার মিল, দুষ্টের দমন শিষ্টের পালন। শিষ্টের দমন হয় দুষ্টের পালনটা খুব কম ক্ষেত্রেই হয়, বেশিরভাগ ক্ষেত্রে দুষ্টের দমন শিষ্টের পালনটাই দেখানো হয়। এবং আমরা সেগুলো দেখি, সিনেমা দেখি, নাটক দেখি, মিলনাত্মক পরিণতি দেখি, এবং আমরা মনে মনে খুব খুশি হই যে আমাদের পয়সা খরচ করাটা সার্থক, পয়সা দিয়ে টিকিট কাটা সার্থক। তার থেকেও বড় কথা হচ্ছে আমাদের একটা আত্মতৃপ্তি জাগে, আমরা মনের দিক থেকে খুব খুশি হই, খুশি মনে আমরা বাড়ি ফিরে আসি। এবার একটু রুটে যাওয়া যাক, আমাদের এই প্রবণতার রুটে যাওয়া যাক। আমাদের এই যে মিলনাত্মক দুয়ে দুয়ে চার ঘটানোর যে প্রবণতা, বা যেটাকে খুঁজে পেতে আমরা সিনেমা হলে যাই, টেলিভিশনের পর্দায় সিনেমার চ্যানেলগুলোকে ধরি, নাটক দেখি, উপন্যাস পড়ি, গল্প পড়ি, মিলনাত্মক গল্প, মিলনাত্মক উপন্যাস এবং মিলনাত্মক ছবি, মিলনাত্মক নাটক, এগুলো যে আমরা দেখি, বেশি বেশি করে দেখি, কেন দেখি? তার একটাই খুব সিম্পল কারণ, এটা কোনো জটিল কোনো মনস্তাত্ত্বিক বিষয় নয়, খুব সিম্পল একটা ব্যাপার, খুব সহজ একটা ব্যাপার। আমাদের প্রাত্যহিক জীবন বা বাস্তব জীবনটা এতটাই কণ্টকাকীর্ণ, এতটাই ইচ্ছের বিরুদ্ধে হওয়া একটা জীবন, ইচ্ছের বিরুদ্ধে ঘটে চলা একটা বাস্তব, একটা রিয়েলিটি, একটা সত্য, যেখানে সেগুলোই হয় যেগুলো আমরা চাই না। এটা একেবারে আমার আপনার ব্যক্তিগত জীবন থেকে যদি ধরেন তাহলে দেখতে পাবেন। আমি বহু মানুষকে জীবনের শেষে এসে তাদের আত্মসমীক্ষা বা আত্মসমালোচনা, আত্মবীক্ষণ করতে শুনেছি। আমি যা জীবনে যা যা চেয়েছিলাম তার কোনো কিছুই হয়নি, এবং ঠিক সেগুলোই হয়েছে যেগুলো আমি চাইনি। তাই আমি চাই জীবনটাকে আবার যত তাড়াতাড়ি হোক আরেকবার নতুন করে শুরু করতে, তাতে করে এ জীবনে আমার যে না পাওয়ার যে হতাশাটা রয়ে গেল, না পাওয়ার যে আরতিটা রয়ে গেল, যে আকাঙ্ক্ষাটা অপূরণীয় থেকে গেল, সেটা আমি ওই নতুন জীবনে
একেবারে আঁশ মিটিয়ে নেব। এই যে হতাশা, এই হতাশা যখন আমাদের একেবারে দমবন্ধ করা পরিস্থিতিতে চলে আসে, নিয়ে যায়, আমাদের এই জীবনে না হওয়া যে জিনিসগুলো, ইচ্ছে পূরণ না হওয়া যে ইচ্ছেগুলো, আর ঠিক সেই সব জিনিস বা সেই সব বিরক্তিকর, অকিঞ্চিতকর বা আমাদের ইচ্ছের বিরুদ্ধে ঘটে যাওয়া সে সমস্ত ঘটনাগুলো, যেগুলোর সাথে আমাদেরকে প্রাত্যহিক জীবনে শুধুমাত্র বেঁচে থাকার তাগিদে কম্প্রোমাইজ করে যেতে হয়েছে বা সমঝোতা করে যেতে হয়েছে, এবং এই সমঝোতা করতে করতে খারাপ জিনিসগুলো, খারাপ ঘটনাগুলো, খারাপ পরিস্থিতিগুলোর সাথে আমাদের যখন দম বন্ধ হয়ে আসে, তখন আমরা ওই কাল্পনিক একটা জগতে চলে যাওয়ার জন্য পাগল হয়ে যাই, যে জগতে সব সেগুলোই হয়েছিল যেগুলো আমরা চেয়েছিলাম, যেগুলো হওয়া উচিত ছিল। ওই ছেলেটার সাথে ওই মেয়েটার বিয়ে হওয়া উচিত ছিল, এবং সেই ঘটনাটা ওই জগতে হয়েছিল, আমাদের এই জগতে কোনোদিনও হয়নি, হবেও না। ওই খারাপ লোকটার শাস্তি পাওয়া উচিত ছিল, ওই ভালো লোকটার বিচার পাওয়া উচিত ছিল, ওই খুনির শাস্তি পাওয়া উচিত ছিল, ওই ধর্ষিতা বা ওই নারী খুন হওয়া নারীর বিচার পাওয়ার কথা ছিল, যেটা এই পৃথিবীতে কোনোদিনও হয়নি, হবেও না। কিন্তু ওটা ওই জগতে হয়েছিল। ওই আরেকটা জগৎ আছে আমাদের এই জগতের পাশে, সেই জগৎটার দিকে আমরা ছুটে যাওয়ার জন্য পাগল হয়ে যাই, এবং সেই জগতে আমরা আমাদের মনের রাস্তা দিয়ে, মনের চোরাগলি দিয়ে সেই জগতে গিয়ে পৌঁছই। সেই জগৎটা আমাদের সামনে মেলে ধরে কে না, উপন্যাসের পাতা, ছোট গল্পের পাতা, নাটকের মঞ্চ, সিনেমার পর্দা, টেলিভিশনের পর্দা, চলচ্চিত্র, স্বল্প দৈর্ঘ্যের চিত্র এবং সমস্ত রকম কাহিনী চিত্র, যার মধ্যে দিয়ে আমরা সেই ছেলেটা মেয়েটার মিলনাত্মক পরিণতি বা বিয়ে হওয়ার পরিণতিটা দেখতে পাই, বা বিয়ে না হলেও তারা অনেক লড়াইয়ের পরে পরস্পরের কাছে আসতে পারলো, পরস্পরকে ফিরে পেল, এবং আমরা এটুকু আশ্বস্ত হলাম যে এরাই পরবর্তীকালে দুজনে একসাথে জীবন কাটাবে, এবং সেটার থেকে এদেরকে কেউ আর বিরত করতে পারবে না। অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল। সব কিছুর শেষ হচ্ছে ভালো দিয়ে। নাটকেও তাই, উপন্যাসেও তাই, গল্পেও তাই, সিনেমাতেও তাই। আর ঠিক এই যে সব কিছু ঠিকঠাক হয়ে যাওয়া, এই যে এক ইউটোপিয়ান এক্সিস্টেন্স, এটাই হচ্ছে একরকমভাবে পোয়েটিক জাস্টিস। এই পোয়েটিক জাস্টিস জীবনে হয় না, বাস্তব জীবনে সেটা কখনো হয় না। বাস্তব জীবনে বেশিরভাগ ক্ষেত্রে উল্টোটাই হয়। ভালোবাসার মানুষটাকে পাওয়া যায় না, স্বপ্নের চাকরিটাকে পাওয়া যায় না, অন্য একটা চাকরি দিয়ে কম্প্রোমাইজ করে নিতে হয়। ভালোবাসার মানুষটার পাওয়ার পরিবর্তে অন্য একটা মানুষকে পেয়ে সেই দুধের স্বাদ ঘোলে মেটাতে হয়, বা সেই পাওয়াটার সাথেই নিজের অবদমিত ইচ্ছেটাকে কম্প্রোমাইজ করে নিতে হয়। অন্যায়টাকে মেনে নিতে হয়, ন্যায়টাকে কোনোদিনও পাওয়া যায় না, অন্যায়টার সাথেই কম্প্রোমাইজ করে চলতে হয়। এবং অন্যায় করে চলেছে প্রতিনিয়ত যে মানুষগুলো, তাদেরকে ভালো না লাগা সত্ত্বেও রাস্তায় দেখা হলে তাদের সাথে হেসে ঘাড় নেড়ে কথা বলতে হয়, হ্যান্ডশেক করতে হয়। এরকম প্রভৃতি নানান জায়গায় সরকারের তরফ থেকে, রাষ্ট্রের তরফ থেকে ছুটে আসা সমস্ত যে আনএক্সপেক্টেড ব্লোগুলো, যে অপ্রত্যাশিত, যে ক্ষতিকারক যে জিনিসগুলো, সিদ্ধান্তগুলো, যে নীতিগুলো, রাষ্ট্রনীতিগুলো, সেগুলো আমাদের দৈনন্দিন জীবনে আমাদের রোজগারে টান পড়ে, পেটে লাথি মারে, তবুও সেগুলোকেই আমাদের মেনে নিয়ে চলতে হয়। কারণ তাহলে তো রাষ্ট্রের থাকা যাবে না, দেশে থাকা যাবে না, অন্য একটা দেশে চলে যেতে হবে। অন্য দেশে গিয়েও দেখবো সেখানেও একই জিনিস হচ্ছে। তাই এই ইমপারফেকশনে ভরা, এই অনিচ্ছাতে মেনে নেওয়া জীবনটাকে চলতে চলতে আমাদের দম বন্ধ হয়ে যায়। তখনই আমরা এই পোয়েটিক জাস্টিস বা সো কল্ড পারফেক্ট লাইফ, একটা ইউটোপিয়ান এক্সিস্টেন্স, যেখানে সব কিছু ঠিকঠাক 2 2 4 হয়ে গেছে, ঠিক যেরকম হওয়া উচিত ছিল স্বপ্নের জীবনটাতে, আপনার স্বপ্নের জীবনটাতে সেরকমই হয়ে গিয়েছে সেখানে। সেই জীবনটাকে পাওয়ার জন্য কিছুক্ষণের জন্য হলেও, 1 থেকে 2 ঘন্টা বা 2.5 ঘন্টার জন্য হলেও, ওইটুকু লেন্থের জন্য আমরা ওই জীবনটাকে পেতে মুখিয়ে উঠি। তখনই আমরা সিনেমা হলে দৌড়াই, সিনেমার টিকিট কাটি, ওটিপি দেখি, ওটিপি সিরিজগুলো দেখি, বা বই পড়ি, নাটক পড়ি, নাটকের হলে গিয়ে টিকিট কেটে নাটক দেখি, নাটক পড়িও কখনো, এই পোয়েটিক জাস্টিস, এইগুলো খোঁজার জন্য। তাই এখান থেকে অবভিয়াসলি যে কোয়েশ্চেনটা উঠে আসে, যেটা খুব পুরনো একটা প্রশ্ন আমাদের আধুনিক সভ্যতার ইতিহাসে,
জীবনটা সিনেমা নাকি সিনেমাটাই জীবন? উত্তরটা কিন্তু এই নিয়ে বহু তর্ক বিতর্ক অনেক কিছু হয়েছে, অনেক এই নিয়ে আপেক্ষিক কথাবার্তা হয়েছে, কেউই সঠিক করে বলতে পারে না। কিন্তু আসল সঠিক উত্তর দেওয়া সম্ভব, সেটা হচ্ছে জীবনটা সিনেমা কোনোদিনও নয়। জীবন সিনেমার থেকে অনেক বড়, জীবন সিনেমার থেকে অনেক আনপ্রেডিক্টেবল, অপ্রত্যাশিত। জীবনে এমন কিছু ঘটে যেগুলো সিনেমা কোনোদিনও তার নাগালও পাবে না, কারণ জীবনটা হচ্ছে পুরোপুরি আনএক্সপেক্টেড। এটা ইউনিভার্সের একটা কেওয়াস, বা আপাত দৃষ্টিতে মনে হওয়া কেওয়াস, কিন্তু ইউনিভার্সের একটা ইচ্ছে, খামখেয়ালিতে এই জীবনটা চলে, এই বাস্তব জীবনটা। কার কি পরিণতি ঘটে যাবে সেটা আগের মুহূর্ত বলা যায় না। কিন্তু সিনেমাটা পুরোটাই হচ্ছে জীবন। সিনেমা হচ্ছে জীবনেরই একটা প্রতিচ্ছবি, একটা ইন্টারপ্রিটেশন ইন ইটস ওন ওয়ে। বা কখনো কখনো জীবনের যে যা যা ঘটছে, এই সমস্ত অপ্রত্যাশিত, এই অকিঞ্চিতকর বা আপত্তিকর ব্যাপারগুলোও সিনেমাতে আবার সেইভাবেই দেখানো হয়। তাই সিনেমাটা জীবন, কারণ সিনেমা জীবন থেকেই নেওয়া হয়, জীবন থেকে রসদ নিয়ে সিনেমাটা বানানো হয়। কিন্তু ওই দর্শকের কথা চিন্তা করে বা সাধারণ মানুষের এই হাঁপিয়ে ওঠা জীবনের থেকে তাকে একটু রিলিফ দেওয়ার জন্য এই মিলনাত্মক জিনিসগুলো সেখানে দেখানো হয়। তাই বলে জীবনটা সিনেমা নয়, জীবন সিনেমার থেকে অনেক বড়। সিনেমাটাই জীবন সেদিক দিয়ে দেখতে গেলে, কারণ সিনেমায় যা যা দেখি আমরা, সেগুলো সব জীবনের থেকেই নেওয়া। আর এই পোয়েটিক জাস্টিস তারই একটা অংশ। জীবনে পোয়েটিক জাস্টিস যে হয় না তা না, খুব লাকিয়েস্ট অফ দ্য লট, হাতে গোনা কিছু মানুষের ক্ষেত্রে জীবনটাতে তাদের জীবনে 2-2-4 হয়ে গেছে সব ক্ষেত্রে, তারা পোয়েটিক জাস্টিসটা জীবনে, বাস্তব জীবনে এক্সপিরিয়েন্স করতে পেরেছে বা উপলব্ধি করতে পেরেছে। তারা খুবই ভাগ্যবান, এটা সবার ক্ষেত্রে হয় না। ম্যাক্সিমামের ক্ষেত্রেই সেগুলোই হয় যেগুলো সে চায়নি, যেগুলোর তাকে ইচ্ছের বিরুদ্ধে গিয়ে হজম করতে হয়েছে বা মেনে নিতে হয়েছে। আশা করি বিষয়টা আপনাদের বুঝিয়ে বলতে পারলাম। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।